হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, একটা লিচু গাছ। এই গাছটা আমি লাগিয়েছি গত বছর। তো গাছটা এবছর কোনো বর্ষা গেল, যখন সিজন হয় তখন কোনো ফুল ফুল আসেনি। প্রথম যখন এনেছিলাম নার্সারি থেকে তখন একটু ফুল ছিল। তো গাছটাকে এখন আমি একটু ভালো করে খাওয়াটা দিয়ে পরিচর্যা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন পরিচর্যা করার পরে গাছটাকে কিভাবে 12 মাস খাওয়ার দিয়ে কিভাবে গাছটাকে ফুল আনার চেষ্টা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে প্রথমে গাছটাকে একটু খুঁচিয়ে দেবো। এটা রিপোর্ট করে দিয়েছিলাম, এখন রিপোর্ট করতে হবে না, একটু খুঁচিয়ে দেবো। খুঁচিয়ে দিয়ে কি খাবার দেবো, দিলে ফুল আসার সম্ভাবনা হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। তো গাছটাকে প্রথমে আমি ভালো করে খুঁচিয়ে দেবো। গাছটা দেখো কত সুন্দর হয়েছে, কত ডেভেলপ হয়েছে গাছটা। আমি এটা কাটাই ছাটাই করবো না, কেননা এখানে ফল আসেনি, দেখি কি হয় প্রথম বছর। তো গাছটাকে আমি ভালো করে এখন খুঁচিয়ে টুচিয়ে দিয়ে এই গোটা বছর ধরে খাবার দেবো, যে সামনের সিজনে যেন ফল পাই। তো এখন তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করে গাছটাকে খাবার দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও তোমরা, সময় করে, তোমাদের অনুরোধ রইল। তো দেখো গাছটা কত সুন্দর হয়েছে। গাছটা এত সুন্দর হয়েছে না, যখন এনেছিলাম অনেকগুলো ইয়ে ছিল, মুকুল ছিল, ফুল ছিল। আর এখন আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে, কিন্তু ফল দেয়নি। এই গত সিজন গেল, ফল দেয়নি। গাছটাকে একটু ঠিকঠাক করতে হবে। প্রথমে আমি একটু খুঁচিয়ে দেবো। গাছটা কত সুন্দর হয়েছে দেখো। অনেক দিন থেকে ভাবছি গাছটা একটু পরিচর্যা করবো, করা হয় না, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাটিগুলো উঠিয়ে দেবো, কিছুটা অনেকটা মাটি উঠিয়ে দিতে হবে। একদম মাটিগুলো বসে গেছে, প্রচুর ডালপালা হয়ে গেছে দেখো, ডালপালা ভর্তি হয়ে গেছে, শিকড়ও হয়েছে। এটা রিপোর্ট করেছিলাম গত বছর, গত সিজনে রিপোর্ট করেছিলাম। তাই এখন তো লিচুর সিজন না, এটা বর্ষার সময় লিচু হয়। তো এখন আমি গাছটাকে এই জন্যই করছি পরিচর্যা, যে এটাকে আমি এই বছর গোটা সিজনটা প্রতি মাসে খাওয়াটা দিয়ে গাছটাকে ঠিকঠাক করব, যাতে সামনের সিজনে ফল আসে। এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, গাছগুলোকে ঠিকঠাক করলে সামনে আবার ফল আসবে। একটু শিকড় হয়ে গেছে। এইভাবে মাটিগুলো কুচিয়ে তুলে দিতে হবে। এখন এই ফল নিয়ে আসার জন্য, মাটিটাকে উর্বর করার জন্য, এটা খাওয়ার চুন। এই চুনটাকে আমি গুঁড়ো করে রেখেছি, 1 মুঠো চুন দিয়ে দেবো। একদম এভাবে চুন দিলে গাছে, যেগুলো গাছে ফল আসে না, খুব তাড়াতাড়ি ফল চলে আসে। এখন দিয়ে দেবো, এটা হচ্ছে খোল গুঁড়ো। এই খোলটা কিন্তু পুরনো খোল, অনেক দিন আমি খোলটাকে রেখেছিলাম, রেখে দেখো এরকম হয়ে গেছে। টাটকা খোল দিলে গাছ মরার সম্ভাবনা বেশি থাকে। এভাবে করে দিয়ে দিলাম। এরপর দেবো, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা আমি 1 মুঠো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু মাটি দিয়ে দেবো, বেশি মাটি দেবো না, গাছে অনেক মাটি আছে। তো গাছটাকে এইভাবে আমার গোটা বছর পরিচর্যা করতে হবে, করলে গাছটা ফল আসার সম্ভাবনা হবে। তো যেই সব গাছে ফল আসে না, সেই সব গাছে এইভাবে যদি পরিচর্যা করা যায়। তো আমি গাছের কিছু ডাল কেটে দেব। এই যে ডালগুলো কাজে লাগে না, নিচের দিকে আছে, সেই ডালগুলো আমি কেটে দেবো। এই ডালগুলো ফল আসবে না। তো বন্ধুরা, এখন তো ফলের সিজন না, কিন্তু গাছটাকে যদি গোটা বছর আমি এইভাবে পরিচর্যা করতে পারি, তাহলে সামনের সিজনে অনেক ফল পাওয়া যাবে। যার জন্য আমি এখন থেকে গাছটাকে সুন্দরভাবে
পরিচর্যা করছি। গাছটা ফল আসছে না বলে আমার খুব কষ্ট হচ্ছে। গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ঝোপালো আর কত সুন্দর হয়েছে, কিন্তু ফল আসেনি। বেশি ডালপালা থাকলে গাছের খাওয়ারটা নিতে পারবে না, এই জন্য কিছু ডালপালা কেটে দিচ্ছি। মূল ডালগুলো, যে কোনো ফলের গাছে মূল ডালগুলো কাটতে হয় না। সাইডের ডালগুলো, যেগুলো ভেতর দিকে ডাল থাকে ফল আসে না, সেগুলো ডাল কেটে দিলে ভালো হয়। এটাও একটা টিপস, কোনো গাছে মূল ডাল কাটা যাবে না। মূল ডাল কাটলে মূল ডাল থেকে ফল আসার সম্ভাবনা থাকে। এভাবে করে কেটে দিলাম, অনেক ডালপালা কেটে দিলাম। গাছটাকে একটু হালকা করে দিলাম। গাছটা কত সুন্দর হয়েছে দেখো। এভাবে করে অনেক ডালপালা কেটে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা গাছটাকে জল দিয়ে দিব। জলটা খুব বেশি মানে ভরপুর করে দিতে হবে, কেননা চুন দিয়েছি তো, চুন দিলে গাছে অনেক সময় গরম হয়ে যায়। চুন খোল দিয়েছি, যার জন্য গাছটাকে এখন জল দিয়ে, বেশি করে জল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। তো এইভাবে করে যদি কোনো যে গাছে ফল আসে না, এভাবে পরিচর্যা করলে অনেক সময় ফল চলে আসে। আমার অনেকগুলো মৌসুমি গাছ ছিল, গাছগুলো আমি এভাবে চুন দিয়ে আর একটু খাওয়াটা দিয়ে যত্ন করেছিলাম। এবছর অনেক ফল ধরে গেছে। তো এইভাবে করে তোমরা যে গাছগুলো ফল না আসে, পরিচর্যা করলে গাছগুলো সুন্দরভাবে ফল দেওয়ার সম্ভাবনা হবে। এখন নতুন নতুন পাতা বেরোবে, ওই জন্য পুরনো পাতাগুলো কেটে দিলাম। দেখো গাছটাকে একদম পাতাগুলো সব কেটে দিয়েছি। আর নতুন যেগুলো পাতা থাকবে সেগুলো থেকে আবার পরের সিজনে ফল আসার সম্ভাবনা থাকবে। তো এইভাবে করে যে গাছগুলো ফল না আসে, এভাবে পরিচর্যা করলে অনেক সময় ফল চলে আসে। তো তাই এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কেননা আমি অনেক ফল পেয়েছি মৌসুমি গাছে, তারপরে বেদানা গাছে ফল আসতো না। আমি এইভাবে পরিচর্যা করার পরে সে গাছগুলো আবার নতুন করে ফল আসছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে গাছ করো, গাছের সঙ্গে থাকো। আমরা ফুল, ফল, সবজি সব রকম গাছই পছন্দ করি। যারা গাছ পছন্দ করে সব গাছই পছন্দ করে, এই জন্য সব গাছের পরিচর্যা এভাবে করতে হবে, তাহলে আমরা ফল পাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।